জুন থেকে আগস্টের মধ্যে এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ায় কমতে পারে বৃষ্টিপাত, খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাবের আশঙ্কা। দীর্ঘ সময় অবস্থান করতে চাওয়া বিদেশি নাগরিকদের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছে ভারত সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপর ক্ষেপেছেন দেশটির রাজনীতিকরা। নেতানিয়াহুকে পাগল বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকা অভিবাসী বিদ্বেষী হামলায় মোজাম্বিকের 7 নাগরিকের মৃত্যু, আশ্রয় কেন্দ্রে 5 শতাধিক মোজাম্বিকান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। চলতি জুন থেকে আগস্টের মধ্যেই গড়ে উঠতে পারে এল নিনো পরিস্থিতি। বাড়তে পারে খরা, অস্বাভাবিক বৃষ্টিপাত এবং চরম আবহাওয়ার ঝুঁকি। মঙ্গলবার এমন পূর্বাভাস জানিয়ে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO বলেছে, আগামী কয়েক মাসের মধ্যে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 80%। নভেম্বর নাগাদ এটি পূর্ণাঙ্গ রূপ নেওয়ার সম্ভাবনা 90%-এরও বেশি। উষ্ণমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ার কারণে এল নিনো পরিস্থিতি তৈরি হচ্ছে। WMOর পূর্বাভাস বলছে, এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মৌসুমি বৃষ্টিপাত কমে যেতে পারে। এ কারণে কৃষি, পানি সম্পদ ও খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিজেপি ও তার শরিকদের মোকাবেলার কৌশল নির্ধারণে বৈঠক করবে ইন্ডিয়া জোট। রাজধানী দিল্লিতে 8 জুন ওই বৈঠকে 14 থেকে 15টি দলের শীর্ষ নেতা উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন। তার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ভোট বিপর্যয়ের পরই মমতা বলেছিলেন, এখন তিনি মুক্ত বিহঙ্গ। তার প্রথম কাজ হবে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা। ইন্ডিয়া জোটের এ সম্মেলনের প্রধান উদ্যোক্তা কংগ্রেস। দলটি চাইছে সময় অপচয় না করেই বিজেপিকে মোকাবিলায় আগে থেকেই ইন্ডিয়া জোটকে তৈরি রাখতে। সে কারণে সম্মেলনে আগামী দিনগুলোয় বিরোধী রাজনীতির সম্মিলিত কর্মসূচির রূপরেখা তৈরি করা হবে, যাতে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোট সক্রিয় হয়ে ওঠে। ভারতে দীর্ঘ সময় অবস্থান করতে চাওয়া বিদেশি নাগরিকদের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী 180 দিন বা তার কম মেয়াদের ভিসাধারী বিদেশিরা নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে। আগের নিয়মে বিদেশি নাগরিকেরা ভারতে যাওয়ার 180 দিন পূর্ণ হওয়ার পরবর্তী 14 দিনের মধ্যেই এই নিবন্ধন করতে পারতেন। নতুন নীতিমালায় ভারতের হাসপাতালগুলোর রিপোর্টিং ব্যবস্থাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার 1 জুন নতুন প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারতীয় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস 2025-এর 12 নম্বর বিধি সংশোধন করা হয়েছে। গরুকে ভারতের স্বঘোষিত রাষ্ট্রমাতা হিসেবে আখ্যা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মনে করেন, গরুকে নতুন করে আর জাতীয় পশু ঘোষণার প্রয়োজনই নেই। সোমবার উত্তরপ্রদেশে বিজনোরে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। যোগী বলেন, যেসব বোকা তরুণ কোরবানির ঈদের দিন গোমাতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে, তাদের প্রতি পরামর্শ এগুলো বন্ধ করুন, নয়তো তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে। গোমাতা হলো স্বঘোষিত রাষ্ট্রমাতা। গোমাতাকে নিয়ে ঘোষণা দেওয়ার কিছু নেই। উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের নিষেধাজ্ঞার কারণে এবছর মুসলিমরা গরু কোরবানি করেনি। শুধু তাই নয়, মুসলিমরা দাবি জানিয়েছেন গরুকে যেন জাতীয় পশু ঘোষণা করা হয়। ভারত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। চুক্তির প্রায় 99% বিষয় নিয়ে একমত হয়েছে দুই দেশ। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, শিগগিরই দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপ সই হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে নয়াদিল্লিতে 3 দিনের আলোচনা শুরু করেছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে। গেল ফেব্রুয়ারি মাসে বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রাথমিক সমঝোতা হয়। উল্লেখ্য, ওয়াশিংটন ও নয়াদিল্লি 2030 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বার্তা সংস্থা AFP এসব তথ্য জানিয়েছে। মার্কিন স্পেস ফোর্সের সর্বোচ্চ পদমর্যাদা তালিকাভুক্ত সদস্য চিফ মাস্টার সার্জেন্ট জন বেন্টিভেনিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে ইরানের পক্ষে প্রচারণা চালিয়েছে অজ্ঞাত হ্যাকার। পাশাপাশি যুক্তরাষ্ট্র বিরোধী নানা বার্তাও ওই অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, রোববার হ্যাকিং করে অ্যাকাউন্ট থেকে একাধিক ভিডিও ও বার্তা পোস্ট করা হয়েছে। কিছু পোস্টে ভিয়েতনাম যুদ্ধের প্রসঙ্গেও তুলে ধরা হয়েছে।
ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবিস্মরণীয় ব্যক্তিত্ব হ্যানয় হান্নার কণ্ঠ ব্যবহার করা হয়। সেখানে মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলা হয়েছে, ডুবন্ত জাহাজ ছেড়ে চলে যাও। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগনের প্রেস অফিসে পেশাদার সাংবাদিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এ নিষেধাজ্ঞা জারির তথ্য জানিয়েছে। পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেস জানিয়েছেন, প্রতিরক্ষা দপ্তরের মূল প্রেস অফিসটিকে এখন থেকে একটি উচ্চ নিরাপত্তা সংবলিত সেন্সিটিভ কম্পার্টমেন্টেড ইনফরমেশন ফ্যাসিলিটি পুনর্নির্ধারণ করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি আরও বলেছেন, সিক্রেট ইন্টারনেট প্রোটোকল অ্যাক্সেসের প্রয়োজনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রতিরক্ষা সচিবের মূল জনসংযোগ দপ্তর এবং প্রেস সেক্রেটারির নিজস্ব প্রধান কার্যালয়ে যাতায়াত করতে বিশেষ অনুমতিপত্র বাধ্যতামূলক করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে খেপেছেন দেশটির বিরোধী দলীয় নেতারা। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়া এবং লেবাননের বৈরুতে হামলা বন্ধে ট্রাম্পের অনুরোধ নেতানিয়াহু মেনে নেয়ার তোপে পড়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইসরায়েল এখন সম্পূর্ণ অভিভাবকত্বে থাকা একটি দেশ। ইসরায়েলের প্রভাবশালী রাজনৈতিক দল ইসরায়েল বেইতুনের প্রধান আবিগডোর লিবারম্যান নেতানিয়াহুকে পুতুল হিসেবে আখ্যায়িত করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইয়েমের প্রতিবেদনে জানানো হয়েছে, লিবারম্যান বলেছেন, নেতানিয়াহু কোনো প্রধানমন্ত্রী নন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাগল বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে 3 মাস ধরে চলমান যুদ্ধের উত্তেজনা শেষ করতে যুক্তরাষ্ট্র যখন কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, তখন লেবাননে ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযান পরিস্থিতি আরও জটিল করে দিয়েছে। এ প্রেক্ষাপটে সোমবার নেতানিয়াহুকে ফোন করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ফোনে নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। দুই নেতার ফোন আলাপের বিষয়ে জানেন এমন দুজন মার্কিন কর্মকর্তা এবং একটি সূত্র এক্সিওসকে জানিয়েছে, কথা বলার সময় নেতানিয়াহুকে পাগল ও অকৃতজ্ঞ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। এ সময় হরমুজ প্রণালী দিয়ে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। সোমবার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে প্রায় 15 মিনিট কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী। এ সময় জাপানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ইরান সর্বোচ্চ নমনীয়তা দেখিয়ে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করবে। জাপানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পেজেশকিয়ান তাকাইচিকে বলেছেন, হরমুজ প্রণালীতে জাপানি জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল নিশ্চিত কাজ করবে ইরান। এক্ষেত্রে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ নিষেধাজ্ঞা একটি বাধা। দক্ষিণ আফ্রিকায় অবৈধ অভিবাসী বিদ্বেষী হামলায় 7 জন মোজাম্বিকানের নির্মম মৃত্যু হয়েছে। গেল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মোসেল বেতে সহিংসতা ছড়িয়ে পড়ে। 500 জনেরও বেশি মোজাম্বিকান নাগরিককে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে রাখা হয়েছে। মোজাম্বিক সরকারের প্রেস অফিস মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে। মোসেল বে শহরের মেয়র ডার্ক কোটজে বলেছেন, প্রকাশ্য নিরপরাধ মানুষ হত্যা করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বাস্তুচ্যুত করা হচ্ছে। এমন অভিবাসী বিদ্বেষী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নভেম্বর মাসে দেশটিতে স্থানীয় সরকার নির্বাচন। এ কারণে বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের সস্তা সমর্থন লুটতে অভিবাসী বিরোধী উত্তেজনা উস্কে দিচ্ছে। ইঞ্জিন বিকল হলে করণীয় বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সময় তাইওয়ানের একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। নিহতদের নাম লেফটেন্যান্ট কর্নেল লু এবং লেফটেন্যান্ট কর্নেল গুও। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, T-34 মডেলের প্রশিক্ষণ বিমানটি স্থানীয় সময় সকাল 8টা 8 মিনিটে গাংশান বিমান ঘাঁটির রানওয়ের উত্তর পাশে বিধ্বস্ত হয়। তাইওয়ানের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, বিমান ঘাঁটির অবস্থান দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কাওহসিংউংয়ে। দুর্ঘটনার কারণ জানতে বিমান বাহিনী একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। এ ঘটনায় শোক জানিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেছেন, নিহত পাইলটরা জাতীয় বীর। সুপ্রিয় দর্শক, এ ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।